যেহেতু গোবিন্দকে দর্শন করতে হবে, তো যে কোনো একটা উছিলা তো প্রয়োজন, তাই কি না? আমরা যখন কোনোখানে যাই, অনেক সময় আছে যেটা খুব জরুরি, অনেক সময় আছে আমাদের বাসায় বা ঘরে বলা যায় না, তখন আমরা কি করি, অন্য একটা কথা বলে সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নিই। তো আমার রাধারানী আমার সেটাই করলেন। তো তিনি কি করলেন, যেহেতু গোবিন্দকে দর্শন করতে যাবেন, এই রাধারানী আমার কি করলেন, গৃহে ফিরে গিয়ে একটি কলসি দেখলেন। তো কলসিটা জল ভরা ছিল। তো রাধারানী আমার কি করলেন, সেই ভরা কলসির জল ফেলে ফেলে দিয়ে তিনি যমুনার উদ্দেশ্যে চললেন গোবিন্দকে দর্শন করতে। তো গোবিন্দকে দর্শন করার জন্য যেই না তিনি যমুনায় রওনা হলেন, এদিকে সূর্য পূর্ব দিকে উদিত হয়ে বৈকাল বেলা সূর্য পশ্চিমে যখন ফেলে পড়েছে, ঠিক তখন রাধারানী আমার কলসিখানা হাতে নিয়ে যমুনায় রওনা হলেন। এদিকে গোবিন্দ আমার কি করছেন, তার বংশীখানা হাতে নিয়ে যমুনার তীরে কেলি কদম্বের ডালে বসে বংশী বাদন করছিলেন। এদিকে রাধারানী আমার কি করলেন, সেই যমুনায় যখন জল ভরতে যায়, এদিকে গোবিন্দ আমার বংশী বাদন করতেছিলেন মধুর সুর। কি মধুর সুর! আমরা কি কখনো গোবিন্দের বাঁশি শুনেছি? আজকে একটু শুনি প্রভুর মুখে। তো রাধারানী আমার তখন কি করলেন, সম্ভবত মায়েরা যখন যমুনায় জল আনতে যায় বা কোনো পুকুরে, তখন কি করে, হাতের যে কলসিখানা আছে সেই কলসিতে জলে একটা ঢেউ দেয়। কেন দেয়? যাতে উপরের ময়লা জলটা পরিষ্কার হয়ে সরে গিয়ে একটা পরিষ্কার জল পাওয়া যায়। তো রাধারানী যখনই সেই জলে ঢেউ দিলেন, তখন কি হলো, সেই পরিষ্কার জলে সেই যে কেলি কদম্বে বসে আমরা গোবিন্দ বাঁশি বাজাচ্ছিলেন, সেই বাঁশি সহ গোবিন্দকে সেই জলের মধ্যে দেখতে পেলেন। তো রাধারানী যখনই ওই রূপ দেখলেন, তিনি মোহিত হয়ে গেলেন আর বললেন, আহা কি রূপ, কি মাধুর্য! যেই না সেই রূপ দর্শন করার জন্য তিনি ঝাঁপ দিলেন যমুনায়, তখন কি হলো, গোবিন্দের রূপ আর দেখতে পেলেন না। কেন? সেই যমুনার জল ঘোলা হয়ে গেল। এদিকে কলসিখানা হাত থেকে সরে গেল, ওদিকে গোবিন্দকে দর্শন করতে পারলেন। এই আক্ষেপে রাধারানী কান্না করতে করতে গৃহে প্রত্যাবর্তন করলেন। তখন সখীরা রাধারানীকে জিজ্ঞেস করে, রাধে তুই কান্না করছিস কেন? রাধারানী বললেন, সখী যমুনায় কি রূপ আমি দর্শন করেছি, সেই রূপ আমি এখন তো আর দেখতে পাচ্ছি না। মানে যমুনার যে রূপ সে দর্শন করেছিল, সেই রূপ তার চোখের সামনে থেকে সরে গিয়েছে, তাই তার মনে কষ্ট। তাই রাধারানী গোবিন্দকে বলছেন, দেখলাম জীবন কালা গলায় মালা বাজলো নূপুর পায়। দেখলাম জীবন কালা গলায় মালা বাজলো নূপুর পায়। দেখলাম জীবন কালা গলায় মালা বাজানো নূপুর পায়। দেখলাম জীবন কালা গলায় মালা বাজানো নূপুর পায়। দেখলাম জীবন কালা গলায় মালা বাজানো নূপুর পায়। গোবিন্দের গলায় যে মালাটি ঝুলছিল, একটি ফুলের মালা, সেটি তিনটি ফুলের মালা ছিল। একটি ছিল বৈজয়ন্তী ফুলের মালা, একটি ছিল পারিজাত ফুলের মালা, আরেকটি কদম্ব ফুলের মালা। সে মালাগুলো গোবিন্দের গলায় ঝুলছিল। আর কি, সেই যে মালা তার মাথায় যে গোপীরা চূড়ায় যে বেষ্টিত করেছিল যে ফুলের মালা, সেখানে আরেকটি মালা দেখতে পেয়েছিল। সেটা কি? ভ্রমর গুন 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 গুন
বলছে, অল্প বয়সে যতই বলি না কেন ওই রূপ আমি আর দর্শন করব না, কিন্তু তথাপি গোবিন্দের রূপ হৃদয় গভীরে আমাকে ব্যাকুল করে দেবে। তাই গোবিন্দের রূপ বারবার আমার হৃদয়ে দর্শন করতে পারে। ঘুমেতে ভিড়ায় আঁখি, সঙ্গে দেহ নাহি দেখি, করে থাকি যেন আমি মোর ভগবানকে ভালোবেসে ফেলেছেন, কৃষ্ণকে ভালোবেসে ফেলেছেন, তারা কি গোবিন্দকে ভুলতে পারবে না? শ্রীমতী রাধারানী আমার যেহেতু কৃষ্ণকে মন প্রাণ সব কিছু জয় করে দিয়েছে, তাই তিনি গোবিন্দকে আর ভুলতে পারছেন না। তাই এখানে রাধারানী বলছে, সখী গো
গোবিন্দ সেবায় যদি কোনো আমরা ভোগ দেই, গোবিন্দকে ভোগ দেই, তাহলে কি করতে হয়? অগ্রভাগে তুলসী পত্র দিতে হয়, কেননা তুলসী ছাড়া তিনি কিছু আর গ্রহণ করেন না। তাই এখানে বলছে তুলসী দেওয়ার ছলে এই অভাগিনী রাধাকেও যেন গোবিন্দ আমার গ্রহণ করে। তাই এখানে সখীরা বলছে, রাধে কৃষ্ণ তো স্বাধীন কিন্তু স্বতন্ত্র, যদি তোকে গ্রহণ না করে তাহলে কি করবি? রাধারানী বলছে, আমি যোগিনী হইয়া যাব, দোকানে কুণ্ডল দেব, 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 এ চারি গৃহ হরি হরি ও সখী গো, এ চারি গৃহ হরি হরি ও সখী গো, আমি থাকবো না গো, থাকবো না, আমি থাকবো না গো, থাকবো না গো, যেথা কৃষ্ণ নাম নিতে মানা, আমি অমর ঘরে আর রব না, কৃষ্ণ নাম নিতে মানা, অমর ঘরে আর রব না, কৃষ্ণ নাম নিতে মানা, আমি অমর ঘরে আর রব না, কৃষ্ণ নাম নিতে মানা, কৃষ্ণ নাম নিতে মানা, আমি অমর ঘরে আর রব না, কৃষ্ণ নাম নিতে মানা, অমর ঘরে আর রব না, কৃষ্ণ নাম নিতে মানা, আমি অমর ঘরে আর রব না, অমর ঘরে আর রব না। কৃষ্ণকে রাধারানী বললেন, যেহেতু যেই ঘরে কৃষ্ণ নাম নেওয়া যাবে না সেই গৃহে আমি আর থাকবো না। তাই রাধারানী কি করলেন? সখীদের সাথে পুকুরে প্রবেশ করলেন। তাই এখানে বলছে, আনন্দে সখীর অঙ্গে অঙ্গ হেলাইয়া, আনন্দে সখীর অঙ্গে অঙ্গ হেলাইয়া, আনন্দে সখীর অঙ্গে অঙ্গ হেলাইয়া, কুঞ্জবনে প্রবেশিলাই শ্যাম জয়তিয়া, কুঞ্জবনে প্রবেশিলাই শ্যাম জয়তিয়া, সবে মিলে জয় দে, সবে মিলে জয় দে, জয় শ্যাম সুন্দর, সবে মিলে জয় দে, জয় শ্যাম সুন্দর, সবে মিলে জয় দে। এবার রাধারানী গোবিন্দের জয়ধ্বনি দিতে দিতে কি করলেন? বৃন্দাবনে প্রবেশ করলেন। আর এখানে গোবিন্দ আবার কি করলেন? ভাঙিয়া চূড়ার ভূষণ করে দিল লীলা, 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 নম প্রেমময়ী বলে রাই চরণে দিল, নম প্রেমময়ী বলে রাই চরণে দিল, বলে নম নম, বলে নম নম, আমায় প্রেম ভক্তি দান করো, নম নম, আমায় প্রেম ভক্তি দান করো, তোমার চরণে শরণ নিলাম, প্রেম ভক্তি দান করো, তোমার চরণে শরণ নিলাম, প্রেম ভক্তি দান করো, তোমার চরণে শরণ নিলাম, প্রেম ভক্তি দান করো, ওই চরণে শরণ নিলাম। এবার রাধা গোবিন্দের মিলন, তখন কি করলেন? শ্যাম